ভীমের প্রতি হিড়িম্বা। আমি চাইছি তোমায়, তুমি কেন চাইবে না? ভীমকে এ হেন রাক্ষসে যুক্তি দেখিয়েছিলেন হিড়িম্বা। বুনো রূপ এবং প্রেমের কামনায় উদ্দাম, তার চোরাটান ভাসিয়ে নিয়ে যেতে পারে যে কোনো পুরুষকেই। ভারতশ্রেষ্ঠ বীর ভীমসেনও ভেসে গেলেন রাক্ষসী, তবু সবার আদরের, পছন্দের। কারণ ছলনা জানে না সে, সত্য কথাটি সহজ সুরে বলতে ভালোবাসে। কলাবতী আর্য রমণীদের সঙ্গে তার তফাৎ অনেক, তাদের মতো বাকচতুর নয় সে। মনের কথা গোপন রাখতে শেখেনি, সহজ সুরে সে বলতে পারে শারীরিক আকাঙ্ক্ষার কথা। তোমার রূপ দেখে মজেছি আমি, কামনায় চাইছি তোমাকে, তাই অতএব তোমারও উচিত আমাকে কামনা করা। এভাবেও বলা যায় কামনার কথা, এত সহজ সুরে, কোনো আলোড়ন না রেখে। আমি চাইছি তোমায়, তুমি কেন চাইবে না? এ হেন রাক্ষসী যুক্তি বুঝি একমাত্র তার পক্ষেই সম্ভব। উদ্দাম সে প্রেমে কামনায়, আর তার বুনো রূপ এক চোরাটান ভাসিয়ে নিয়ে যেতে পারে যে কোনো পুরুষকেই। সে ভারতশ্রেষ্ঠ বীর হলেও ভীম যেমন হিড়িম্বাকে দেখে বুক তার উথাল পাথাল, তাই রাক্ষসজনী জেনেও কুলবতী কন্যাদের মতো একবার তাকে ভদ্রে বলে সম্বোধন করেছে, আর একবার তনঙ্গী বলে। সম্বোধন এসেছে সুমধ্যমা শব্দটিও। আসলে ভীম তখন ভাসছেন চোরা স্রোতে। হিড়িম্বার সারল্যে মুগ্ধ তিনি। মুগ্ধ তার আরও কারণ ছিল। হিড়িম্বা এগিয়ে আসছে, কাছে, আরও কাছে। চলার ছন্দে তার অপ্সরীসম শরীর লাস্য। মুগ্ধ করতে চাইছে সে দেবোপম পুরুষটিকে। প্রিয়কে সামনে পেয়ে প্রেমিকার চোখে মুখে যে লজ্জা ফুটে ওঠে, অরণ্যনন্দিনী হিড়িম্বার হাবেভাবেও প্রকাশ ঘটেছে এর। আর্যাবর্তের রমণীর বেশ বাস ছেড়ে তখন সে দিব্য বস্ত্রে সজ্জিতা। আর্য পুরুষদের পছন্দ অজানা নয় তার, তাই এমন মোহিনী রূপ। কিন্তু সে তো বাইরের রূপ, মার্জিত, নয়ন সুখকর। অন্তরে তখনও সে অরণ্য বালিকা, তাই সংকোচহীন নিশ্চিন্তে দিতে পারে নিজের রাক্ষসী পরিচয়। বলতে পারে ভাতা হিড়িম্বর মনুষ্য মাংস খাওয়ার স্বাদ জেগেছিল মনে, তাই তার ছুটে আসা। এসেছিল তাদের ধরে নিয়ে যেতে। কিন্তু ভীমকে দেখি সব কেমন গোলমাল হয়ে গেল। সিংহের মতো দীপ্ত, পৌরুষ, কঠিন চেহারা দ্যুতিময় এই পুরুষটিকে সে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছে। না, এই পুরুষ সিংহ ছাড়া এখন আর অন্য কাউকে স্বামী হিসাবে হিড়িম্বা কল্পনা করতে পারছে না। সব প্রেমে তাই ভীমের কাছে সে যৌনতা চাইছে। বলছে ভীমকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। আর হিড়িম্বা যখন চাইছে, তখন ভীমেরও উচিত নয় কি তাকে কামনা করা? এতটাই সহজ হিসাব, যেন এর অন্যথা হওয়ার জো নেই। মধ্যম পাণ্ডব মানুষটি বরাবরই সহজ সরল। হিড়িম্বার সারল্য যুক্তি সম্ভবত পছন্দই হয়েছিল তার। অন্তত হাবভাবে তাই মনে হয়, কারণ হিড়িম্বা তার কাছে প্রশ্রয় পেয়েছে, আকর্ষণ করেছে তাকে। হিড়িম্বার কামনায় তীব্রতা। রাক্ষসী মেয়েটি ভাইয়ের জীবনের মূল্যেও তাকে পেতে চায়। হিড়িম্বার যুক্তিগুলোও সব চমৎকার। বলছে সে ভাই বোনের সম্পর্কে তৃপ্ত সামান্যই, বলছে সেই তৃপ্তি মুহূর্তের তৃপ্তি। আসল তো স্বামীর কাছেই তো পূর্ণতার স্বাদ লাভ করে নারী মন। স্বামী প্রেমে কাছে তাই ভাইয়ের স্নেহ তুচ্ছ হয়ে যায়। এবার সে প্রিয় পুরুষকে রক্ষা করতে চায় ভাতা হিড়িম্বার রোষ থেকে। বলে রাক্ষসী মায়া প্রয়োগ করে তোমায় নিয়ে চলে যাব নির্জনে, পাহাড় ঘেরা দেশে ঘুরে বেড়াবো আকাশে আকাশে, দেখবে ভালো লাগবে। বীরপুরুষ ভীম, তাকে কিনা এক রাক্ষসের ভয়ে পালিয়ে যেতে হবে মা আর ভাইদের অরক্ষিত রেখে। এবং এই প্রস্তাব দিচ্ছে সেই রাক্ষসেরই বোন হিড়িম্বা। আবার তাকে ভাইয়ের আক্রোশ থেকে বাঁচানোর প্রতিশ্রুতিও দিচ্ছে, ভরসা জোগাচ্ছে। অন্য কেউ এমন প্রস্তাব দিলে ভীম হয়তো তাকে হত্যাই করতেন, কিন্তু হিড়িম্বা যে তার মনে ঝড় তুলে ফেলেছে, ফলে ত্রস্ত হিড়িম্বার সামনে গলার স্বর কোমলই থাকে তার, থাকে প্রশ্রয়ের ছোঁয়া। ভীম বললেন, রাক্ষসী বলেই না তোর বুদ্ধি এমন? মা ভাইদের রাক্ষসের ভোজের জন্য ফেলে রেখে কার্মাত পুরুষের মতো আমি তোর সঙ্গে পালিয়ে যাই আর কি। হিড়িম্বা লজ্জা পায়। কাম্য পুরুষটি তাকে স্বার্থপর ভাবছেন না তো? তৃণশয্যায় শায়িত কুন্তী ও অন্যান্য পাণ্ডবদের পরিচয় সে আগেই ভীমের কাছ থেকে পেয়েছে। বলে, তবে শিগগির এদের ঘুম ভাঙাও, ওদেরও রক্ষা করব আমি। ভীমের হেলদোল নেই। বললেন, সামান্য এক রাক্ষসের ভয়ে আমি ওদের ঘুম ভাঙাতে যাই আর কি। আসুক তোমার ভাই, পরখ করে দেখি তার শক্তি। এদিকে মেয়েটির সারল্য মন কাড়ছে ভীমের, অতএব ইমপ্রেস করার চেষ্টাও শুরু হয় হাতে পায়ে ঢেউ খেলানো, পেশি থেকে বুকের ছাতি উরুদেশের কাঠিন্য প্রদর্শনও।
যদিও মনুষ্য সন্তান, তবু পরাক্রমের দিক থেকে তিনি যে মোটেই সামান্য নন, অঙ্গ প্রদর্শনের মাধ্যমে সেই সত্যই প্রতিষ্ঠা করার চেষ্টা আর কি। মুখের কথায়ও প্রকাশ পায় সেই অহংকার। হিড়িম্বাকে বলেন, আমায় সামান্য মানুষ বলে ভেবো না হে রাক্ষসী। হিড়িম্বা কি আর জানে না সে কথা? ভালো করেই জানে, তাই চটজলদি জবাব দেয়, ওহে আর্যপুরুষ, তোমায় ছোট করে দেখি কোন সাহসে? মনুষ্য হলেও তুমি যে আমার কাছে দেবতা।